ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে চোখ উপড়ে ও হাত পা বেঁধে হত্যা করা হয় স্কুল ছাত্র রাব্বিকে। গভীর রাতে বাসা থেকে ফোন করে ডেকে নেওয়া হয় স্কুল ছাত্র রাব্বি হলাদারকে। এরপর নিখোঁজ হন তিনি। এই ঘটনার 2 দিন পর বাড়ির পাশে হাত পা বাঁধা ও চোখ উপড়ে ফেলা অবস্থায় স্কুল ছাত্র রাব্বির লাশ দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায়। শনিবার রাত্রে রেজাউল আইসা রাব্বিকে ডাইকে নিয়ে যায়। ডাইকে নেওয়ার পরে রাত 1:17 ও তার সাথে কথা হয়। কথা হওয়ার পরে তার আপনার রাত 1:30টার দিকে ওর মোবাইলটা সুইচ অফ পাওয়ার পরে আর আমরা এটি করি না যে ও তো ওর সাথেই আছে, তাই মানে সকালে আসবে। তাই না আসায় আমরা খোঁজাখুঁজি করতে আসি, ওরা মনে আমরা লাশ পাই। লাশ পাই মোহনগঞ্জ সে আপনার গোডাউনের সামনে। নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, গত রোববার রাত 1টার দিকে রেজাউল নামের এক ব্যক্তির ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন রাব্বি। এর 2 দিন পর 22 জানুয়ারি সকালে বাড়ি থেকে একটু অদূরে রাস্তার পাশে স্কুল ছাত্র রাব্বির হাত পা বাঁধা মরদেহ দেখতে পান রাব্বির বড় ভাই সাব্বির। রাব্বির এরকম পায় না, তো আমি মনে করছি কি ওই তো মামা আছে, মামাদের বাড়িতে গেছে, নানা বাড়ি গেছে, বা আতুর দিয়ে হয়তো বাইরে এসে মাথার মধ্যে এখানে ডাবানো, এখানে ডাবানো, তারপর বুকের উপরে আছে, আর সেলাইগুলো আপনার টাইনে উঠেছে, গলায় ফাঁস দিছে যাতে ও চিৎকার করতে না পারে, কোনো সাউন্ড না করতে পারে, এরকম মানে অনেক কষ্ট দিয়ে মারছে। 4 দিন ওকে নিখোঁজ করে রাখছে, 4 দিনে ওরা কোনো খাবারও দেয় নাই, অনেক তিলে মারছে। আমি চাই দৃষ্টান্তমূলক শাস্তি, ওর ফাঁসি হোক। এই নরপিশাচ থাকলে আরও মানুষের অনেক ক্ষতি হবে। নিহত রাব্বি হলাদার পূর্ব রহমতপুর এলাকার বাচ্চু হলাদারের ছোট ছেলে। তিনি উপজেলার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। রাব্বির আমরা পাইছি গতকালকে সকাল 7:10 কি 15 আনুমানিক এই টাইমে আমরা পাইছি পূর্ব রহমতপুর বরতলা নামক একটা গোডাউন নামের একটা স্থানের পাশে, যেমন এই মাছের ঘের করে ছোট ছোট আইল উড়াইয়া ওইটার পাশে একটা কলা গাছের ঝাড় ছিল, কলা গাছের ঝাড়ের পাশে আমরা পাইছি। রাব্বিকে মারছে, ওর মাথায় জখম করছে, ধারালো এরিয়া, কপালে এই জায়গাটা ধারালো একটা দিয়ে আঘাত করছে, আর ওর শরীরে প্রচণ্ড পরিমাণ আঘাতের চিহ্ন আছে। গলায় চিকন রশি দিয়ে ফাঁস দিয়েছে, ও মাফলার দিয়ে গলায় ফাঁস দিয়েছে, 2টা চিহ্নই আছে। আর ওর মাফলার দিয়ে ওর পাও বাঁধা ছিল, আর ওর একটা হাত ভাঙিয়ে পকেটের ভিতরে ঢুকাই দিয়েছে, ওর যে সোয়েটার ছিল সোয়েটারের। এই ঘটনায় লাশ পোস্টমর্টেম শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।